আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি বিষয়ভিত্তিক হাদিস সমূহ বিশেষ পাঠ পর্ব 7। আজকের আলোচ্য অধ্যায় পবিত্রতা অর্জন ও সালাতের সময় ও ওয়াক্ত। আলোচ্য বিষয় কুকুরের মতো হাত বিছিয়ে সেজদা করা নিষেধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ বুখারী হাদিস নম্বর 822। আবু হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন এবং তার দুহাত রেখেছেন, কিন্তু বিছিয়েও দেননি আর তা গুটিয়েও দেননি। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় সামঞ্জস্য রক্ষা করো এবং তোমাদের মধ্যে কেউ যেন দুহাত বিছিয়ে না দেয়, যেমন কুকুর বিছিয়ে দেয়। আধুনিক প্রকাশনী 776, ইসলামিক ফাউন্ডেশন 784। হাদিস মান সহিহ, বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারী, তাওহীদ পাবলিকেশন, অধ্যায় আযান। সহিহ বুখারী হাদিস নম্বর 784। মুহাম্মদ ইবনু বাশশার রহমতুল্লাহ আলাই আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদায় সামঞ্জস্য রক্ষা করো এবং তোমাদের মধ্যে কেউ যেন দুই হাত বিছিয়ে না দেয়, যেমন কুকুর বিছিয়ে দেয়। সুনানে আবু দাউদ হাদিস 783। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন তাকবীরে তাহরিমা দ্বারা আর কিরাত শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা। তিনি রুকুতে স্বীয় মাথা উঁচুও করতেন না, আবার নিচুও করতেন না, বরং পিঠের সাথে সমান্তরাল করে রাখতেন। তিনি রুকু হতে সোজা হয়ে দাঁড়ানোর পূর্বে সিজদায় যেতেন না এবং এক সিজদার পর সোজা হয়ে বসার পূর্বে দুই সিজদা করতেন না। তিনি প্রত্যেক দুরাকাত সালাত শেষে আত্তাহিয়াতু পড়তেন, অতঃপর বসার সময় বাম পা বিছিয়ে দিয়ে ডান পা খাড়া করে রাখতেন। তিনি শয়তানের ন্যায় বসতে এবং চতুষ্পদ জন্তুর ন্যায় সিজদা করতে নিষেধ করেছেন। তিনি সালামের দ্বারা সালাত সমাপ্ত করতেন। সহিহ মুসলিম। সুনানে আত-তিরমিজি তাহকিককৃত 275 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন সিজদা করে তখন সে যেন সঠিকভাবে সিজদা করে এবং কুকুরের মতো জমিনে যেন হাত বিছিয়ে না দেয়। সহিহ ইবনে মাজাহ 891 নম্বর হাদিস। এই অনুচ্ছেদে আব্দুর রহমান ইবনে শিবল, বারাআ, আনাস, আবু হুমায়দ ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতেও হাদিস বর্ণিত আছে। আবু ঈসা বলেন, জাবিরের হাদিসটি হাসান সহিহ। আলিমগণ সঠিকভাবে সিজদা করার প্রতি জোর দিয়েছেন এবং হিংস্র জন্তুর মতো হাত মাটিতে বিছিয়ে দেওয়াকে মাকরুহ বলেছেন। হাদিসের মান সহিহ, বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। সুনানে আত-তিরমিজি তাহকিককৃত অধ্যায় 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে নামাজের সময়সূচি। মিশকাতুল মাসাবিহ, মিশকাত শরীফে হাদিস 791 নং হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ও কিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা সালাত শুরু করতেন। তিনি যখন রুকু করতেন মাথা খুব উপরেও করতেন না, আবার বেশি নিচুও করতেন না, মাঝামাঝি রাখতেন। রুকু হতে মাথা উঠিয়ে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় যেতেন না, আবার সিজদা হতে মাথা উঠিয়ে সোজা হয়ে না বসে দ্বিতীয় সিজদায় যেতেন না। প্রত্যেক দুরাকাতের পরই বসে আত্তাহিয়াতু পড়তেন।
বসার সময় তিনি তার বাম পা বিছিয়ে দিতেন, ডান পা খাড়া রাখতেন। শয়তানের মতো কুকুর বসতে নিষেধ করতেন। সেজদায় পশুর মতো মাটিতে 2 হাত বিছিয়ে দিতে নিষেধ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করতেন সালামের মাধ্যমে। হাদিসটি আছে সহিহ মুসলিম 497, আবু দাউদ 783, ইবনে মাজাহ 879, ইবনে মাজাহ 869, আহমদ 24030, ইরওয়া 316। হাদিসে মান সহিহ। মিশকাতুল মাসাবি মিশকাত শরীফ হাদিস পর্ব 4 অধ্যায় সালাত। মিশকাতুল মাসাবি মিশকাত শরীফ হাদিস 902 নং হাদিস, পরিচ্ছেদ 14, তৃতীয় অনুচ্ছেদ সেজদা ও তার মর্যাদা। আব্দুর রহমান ইবনে শিবল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় কাকের মতো ঠোকর মারতে, হিংস্র প্রাণীর মতো জমিনে হাত বিছিয়ে দিতে ও উটের মতো মসজিদের মধ্যে নিজের জন্য স্থান নির্দিষ্ট করে নিতে নিষেধ করেছেন। আবু দাউদ, নাসাই ও দারিমি। হাসান লিগৌরিহি, আবু দাউদ 862, নাসাই 1112, সহিহ আত-তারগিব 523, দারিমি 1362। হাদিসের মান হাসান। মিশকাতুল মাসাবি মিশকাত শরীফ হাদিস পর্ব 4 অধ্যায় সালাত। আলহামদুলিল্লাহ, আজ আমরা বিষয়ভিত্তিক হাদিস সমূহ বিশেষ পাঠ পর্ব 7 আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকের এই হাদিস দ্বারা আমরা যে শিক্ষা অর্জন করতে পারলাম তা হলো, আমরা সালাতে অবশ্যই তাকবীর তাহরিমার পরে রুকুতে পিঠ সোজা রাখবো, সেজদায় 2 সেজদার মাঝখানে বসবো এবং সেজদার সময় কুকুর বা অন্য প্রাণীদের মতো হাত বিছিয়ে দেব না এবং মসজিদে প্রবেশ করে নিজের জন্য নির্দিষ্ট স্থান রাখবো না। আল্লাহ তাআলা উক্ত শিক্ষাগুলো বোঝার, আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুন, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ইবনুল ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজের পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইবনুল ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।